গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের কাছে আবার চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সবার প্রথমে বলো তো এটা কি গাছ? এটা তোমরা গেস করে বলো, তারপরে আমি বলবো। এইটা কিন্তু অনেক দিন ধরে মা শিকড় গজানোর জন্য ওই পাত্রটায় রেখে দিয়েছিল, ডালটা, শুধু ডালটা রেখে দিয়েছিল। তো অনেক দিন রাখার পর, অনেক অপেক্ষার পর শিকড়গুলো গজিয়েছে। কি সুন্দরভাবে শিকড়গুলো হয়েছে দেখো। এর আগেও অনেকবার ট্রাই করার পরেও গাছগুলো হয়নি, মরে গেছে কোনো না কোনোভাবে। তো অনেক অপেক্ষার পর এই গাছগুলো হয়েছে দেখে খুবই ভালো লাগছে। তোমাদেরকে জানিয়ে দিই এটা কি গাছ। এটা হলো স্থলপদ্ম গাছ। আর তোমরা অনেকেই দেখেছো স্থলপদ্ম দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো বাড়ির সামনেটাই আমি পুঁতে দিচ্ছি। তো এই গাছটা পোতা হয়ে গেলে তোমাদেরকে আরও কিছু দেখাবো। তো তোমরা পুরো ব্লগটা দেখো। আমাদের কাছে 3টে গাছ ছিল, সেখান থেকে একটা গাছ আমি বাড়ির সামনেটায় একটু জায়গা ছিল সেখানেই পুঁতেছি। কি গাছ মা এটা? পদ্ম ফুল। হ্যাঁ, পদ্ম ফুল। পদ্ম। তো তোমাদেরকে বলেছিলাম আরও কিছু জিনিস দেখাবো, তাই আমি চলে এসেছি ছাদে। ছাদের এই ফুল গাছগুলো দেখাবো বলেই বলেছিলাম তোমাদেরকে কিছু দেখাবো। তো দেখো গাছগুলো কি সুন্দর হয়েছে আর ফুলগুলো খুব সুন্দর হয়েছে। আরও অনেক ফুল গাছ আছে, সেগুলোকেও দেখাবো তোমাদেরকে। আর এই গাছগুলোর কিন্তু পরিচর্যা আমার দাদুই করে। দাদু ফুল গাছ পুঁততে এবং সেগুলোকে পরিচর্যা করতে খুবই ভালোবাসে, এবং প্রতি বছর শীতকালের শেষে এই গাছগুলো হয়। আর তোমরা দেখেই বুঝে গেছো এগুলো কি গাছ। এইগুলো হচ্ছে ডালিয়া ফুল গাছ। আর পাশেই আছে চন্দ্রমল্লিকা গাছ, যেগুলো সাদা কালারের হয়েছে। এগুলো চন্দ্রমল্লিকা। তারপরে আমি পড়তে চলে গিয়েছিলাম বলে আর ব্লগ করতে পারিনি। তো এখন বাজে বেলা 3টে, আমি পড়ার থেকে বাড়ি এলাম। তো আজকে পাশের বাড়ির পুচকেটার অন্নপ্রাশন, তো সেখানেই যাব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর আশা করছি ভালো লাগবে। তো আমি এখন যাব রেডি হতে। তো চলো রেডি হয়ে তোমাদের কাছে আবার আসছি। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি। চামচে দিয়ে খা। চামচে দিয়ে বলো না, বলো কি বলছো। পুরোনো যুগের ফোন। তাড়াতাড়ি করো। বলো কি বলবে। হ্যাঁ, বলো কি বলবে। আমরা খেয়ে এলাম, আমার দাদুদের খাওয়া হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি। মা ওইদিকে দাঁড়িয়ে আছে। তো পুচকেটার জন্য খুবই সামান্য উপহার নিয়ে এসেছি আমরা, এই ছোট লকেটটা। তো ছোট লকেটটা দিয়েছে আমার মা, আর আমার দাদু দিয়েছে ওই চেনটা। তো কেমন হয়েছে কমেন্টে জানিও। চলো চলো চলো। ভাই কোথায় গেল? এখানে রান্না হচ্ছে। কি রে, তুই সিঁড়িতে বসে খাচ্ছিস কেন? সিঁড়িতে বসে আইসক্রিম খাচ্ছিস কেন? ভেতরে আছে। দুধ তুলে এই যে পুচকুটা কান্না কেন? কান্না কেন? বিশেষ দিন আর তুমি কাঁদছো কেন? এ বাবা, খুব সুন্দর লাগছে মামিকে। দেখিয়ে দিই। আরে এই যে পুচকির দাদান, দাদানকে একটু দেখিয়ে দিই। তোমাদের এত লেট কেন? ও আমাদের গাড়ি অনেক দূর। বসে পড়ে এবার 36টা সিট ভর্তি করতে হবে। 36টা সিট। চলো বসবে, চলো তুমি ওখানে পড়ো। চলো দিদা। পাপিয়া খাওয়া না, চলে আয়। চলো।
তো আমরা এখন খেতে চলে এসেছি, অনেকটাই বেলা হয়ে গেছে। তো গেটটা দেখো খুব সুন্দর সাজিয়েছে, খুবই ভালো লাগছে সাজানোটা। তো চলো ভেতরের দিকে যাই, তারপর তোমাদেরকে মেনুটা দেখাবো। তো আজকের মেনুতে অনেক কিছুই ছিল, ফিশ কাটলেট ছিল, তারপর ডাল ভাত, এঁচোড় চিংড়ি মাছ, ফ্রাইড রাইস, চিকেন, তারপর আলু চিপস ছিল ডালের সাথে। তো এগুলো ছিল, চাটনি পাঁপড় মিষ্টি। এই যে মামি খেতে বসেছে, দুবার করে খেতে বসেছে, 3বার, তারপরে সত্যিকারে 4বার খেতে বসেছে। 3বার বসে, আমি বলতেছিলাম 4 দিন ধরে খাচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আইসক্রিমটা নিয়ে বাড়ির দিকে চলে এসেছিলাম। তো এখানে এসে আমি আইসক্রিমটা খাচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের জন্য টাটা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।